প্রতিটি মানুষের হাতে কম বেশি কিছু রেখা থাকে। সেই রেখার মধ্যে কিছু শুভ চিহ্ন এবং কিছু অশুভ চিহ্ন দেখা যায়, যেগুলো বিচার বিশ্লেষণের মাধ্যমে বোঝা যায় যে এই ব্যক্তি জীবনে কতটা উন্নতি লাভ করতে পারবে, কতটা সফলতা অর্জন করতে পারবে, অর্থাৎ ব্যক্তি জীবনে কতটা সৌভাগ্যবান বা কতটা দুরবস্থা বা কতটা খারাপ পরিস্থিতি তাকে ভোগ করতে পারবে। হাতের রেখা বিচার বিশ্লেষণের মাধ্যমে কিন্তু এই সব কিছুই জানা যায়। কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব হাতের রেখায় কিছু সৌভাগ্যের চিহ্নের সম্বন্ধে। আপনি এই ভিডিওর সঙ্গে মিলিয়ে দেখে নিতে পারেন যে এই ধরনের চিহ্নগুলো আপনার হাতে আছে কিনা। যদি এই ধরনের চিহ্ন বা এই ধরনের সংকেত আপনার হাতে থাকে, তাহলে বিশ্বাস করুন, আজ আপনি যে পরিস্থিতির মধ্যেই থাকুন না কেন, যতটাই খারাপ অবস্থা আপনার হোক না কেন, এই সংকেতের কারণে, এই চিহ্নের কারণে আপনার জীবন কিন্তু সেই খারাপ পরিস্থিতিকে অতিক্রম করে ভালো পরিস্থিতির দিকে এগিয়ে যেতে চলেছে। অর্থাৎ আপনার জীবনও কিন্তু আলোকিত হতে চলেছে। সেই চিহ্নগুলো কি এই ভিডিওতে জানা যাবে। ভিডিও অবশ্যই পুরো দেখবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার প্রদ্যুৎ আচার্য। আপনারা দেখছেন মাই অ্যাস্ট্রোলজি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বলা হয়, হাতে সর্বাধিক শুভ চিহ্ন হলো একাধিক ঊর্ধ্বমুখী রেখা, অর্থাৎ একের অধিক ঊর্ধ্বমুখী রেখা, তার সঙ্গে মৎস্য চিহ্ন অথবা মৎস্যপুচ্ছ চিহ্ন। মৎস্য চিহ্ন কেমন হয়? মৎস্য চিহ্ন ঠিক এইভাবে হয়। এই মাছের মুখ থাকবে, মাছের লেজের মতো থাকবে। আর মৎস্যপুচ্ছ চিহ্ন কেমন হয়? মৎস্যপুচ্ছ চিহ্ন অনেকটা এইভাবে হয়। ঠিক এই ধরনের মৎস্যপুচ্ছ চিহ্ন হয়। যদি একাধিক ঊর্ধ্বমুখী রেখার সঙ্গে মৎস্য চিহ্ন বা মৎস্যপুচ্ছ চিহ্ন থাকে, তাহলে সেই ব্যক্তির জীবনে কিন্তু ভালো সময় আসতে চলেছে। সে নিজের ক্ষমতার দ্বারাই নিজের জীবনকে পরিবর্তন করতে চলেছে। কিন্তু সেই ক্ষমতা আসবে কোথা থেকে? হাতের অন্য অন্য গ্রহের ক্ষেত্র, অন্য অন্য রেখাগুলো বিচার বিশ্লেষণ করলেই জানা যাবে। দেখুন, এই মৎস্য চিহ্ন কোথায় থাকতে হবে? এর কোনো নির্দিষ্ট স্থান নেই। এই মৎস্য চিহ্ন আয়ুরেখার সঙ্গে আয়ুরেখার নিচে থাকতে পারে। মৎস্যপুচ্ছ চিহ্ন আয়ুরেখার সঙ্গে আয়ুরেখার নিচে থাকতে পারে এইভাবে। কিছু কিছু সময় মৎস্য চিহ্ন বৃহস্পতির ক্ষেত্রে দেখা যায়, শনির ক্ষেত্রে দেখা যায়, রবির ক্ষেত্রে দেখা যায়, বা হাতের যে কোনো স্থানে এই ধরনের মৎস্য চিহ্ন দেখা যায়, বা মৎস্যপুচ্ছ চিহ্নও কিন্তু দেখা যেতে পারে। যে কোনো জায়গায় এই মৎস্য চিহ্ন বা মৎস্যপুচ্ছ চিহ্ন থাকতে হবে। তার সঙ্গে একাধিক ঊর্ধ্বমুখী রেখা, সেই রেখা ভাগ্যরেখা হতে পারে, রবি রেখা হতে পারে, বৃহস্পতি রেখা হতে পারে, বুধ রেখা হতে পারে। দেখুন, যে রেখা হাতে শনির ক্ষেত্রের দিকে মুভ করে, হয়তো হাতের মাঝখানে রয়েছে কিন্তু যাচ্ছে শনির ক্ষেত্রের দিকে, তাহলে সেটা ভাগ্যরেখা। আর শনির ক্ষেত্রে যে রেখা ওঠে সেটা তো ভাগ্যরেখাই। যদি এখানেই আবার রবির ক্ষেত্রের দিকে মুভ করে, তাহলে সেটা রবি রেখা। যদি বুধের ক্ষেত্রের দিকে মুভ করে, সেটা বুধ রেখা। যদি বৃহস্পতির ক্ষেত্রের দিকে মুভ করে, তাহলে সেটা বৃহস্পতির রেখা। আর রাহুর ক্ষেত্রের দিকে মুভ করলে সেটা রাহু রেখা, সেটা এরো রেখা, সেটা নেগেটিভ ফল প্রদান করে। দেখুন, রাহু রেখা যে সবসময় নেগেটিভ ফল প্রদান করে তেমন নয়। যদি দুটো একটা সূক্ষ্ম রাহু রেখা থাকে, তাহলে মানুষকে চালাক বেশি তৈরি করে, অর্থাৎ সে যথেষ্ট চালাক, চতুর, বুদ্ধিমান প্রকৃতির মানুষ হয়। কিন্তু এই রাহু রেখা যদি একাধিক পরিমাণে হয়, সেই রাহু রেখা, একাধিক রাহু রেখা যদি স্বাস্থ্যরেখা, অর্থাৎ আয়ুরেখা, আয়ুরেখা থেকে স্বাস্থ্যের বিচার বিশ্লেষণ করা হয়, মস্তিষ্ক রেখা ছেদ করে হৃদয় রেখাকে স্পর্শ করে, তাহলে সেই রেখাগুলো কিন্তু অত্যন্ত নেগেটিভ ফল প্রদান করে। তাহলে দেখে নেওয়া যাক সৌভাগ্যের চিহ্ন কেমন হয়। একাধিক ঊর্ধ্বমুখী রেখা হাতে অবশ্যই থাকতে হবে। সেটা দুটো হতে পারে, তিনটে হতে পারে, চারটে হতে পারে, তাতে কোনো সমস্যা নেই। আর তার সঙ্গে মৎস্যপুচ্ছ চিহ্ন বা মৎস্য চিহ্ন থাকতে হবে। এবার দেখে নিতে হবে সেই ব্যক্তির অন্য কোন গ্রহের ক্ষেত্র বা কোন রেখা শক্তিশালী রয়েছে। সবার প্রথমে মস্তিষ্ক রেখা নিয়েই শুরু করি। দেখুন, মস্তিষ্ক রেখা হাতের এমন একটি রেখা, হাতের মাঝ বরাবর আড়াআড়িভাবে দেখা যায়। মস্তিষ্ক রেখার উপরের অংশ আপনি জেনারেলভাবে কর্মজীবনকে ধরতে পারেন, আর মস্তিষ্ক রেখার নিচের অংশকে আপনি ভোগ বাসনার ইত্যাদি ধরতে পারেন। কারণ শুক্রকে ভোগের কারক গ্রহ ধরা হয়। এখানে শুক্র, এখানে রাহুও ভোগের কারক। এখানে চন্দ্র বিলাসিতার কারক, অর্থাৎ চন্দ্র কিন্তু আলস্যর কারক, বিলাসিতার কারক, কল্পনা করবার কারক। তো
হাতের নিচের অংশকে ভোগের দিকটা বা নিজের বাসনার দিকটা এবং উপরের অংশ কর্মজীবনকে ধরতে পারেন। যদি উপরের অংশ শক্তিশালী থাকে তাহলে সে কর্মের মাধ্যমে জীবনে প্রচুর উন্নতি লাভ করতে পারবে। এবার দেখে নিতে হবে যে উপরের গ্রহের সবার 4টে ক্ষেত্রই শক্তিশালী হয় না। কারো কারো রবির ক্ষেত্র ভালো থাকে, কারো কারো বৃহস্পতির ক্ষেত্র ভালো থাকে, আবার কারো কারো শনির ক্ষেত্র ভালো থাকে, কারো কারো বুধের ক্ষেত্র ভালো থাকে, আবার কারো কারো বুধ শনি ভালো থাকে, আবার কারো বুধ বৃহস্পতি ভালো থাকে, শনি রবি অনেকটা ডাউন থাকে। দেখে নিতে হবে কোন গ্রহের ক্ষেত্র বেশি শক্তিশালী বা কোন কোন গ্রহ এই ব্যক্তিকে সাপোর্ট করছে। তার হাতে একাধিক ঊর্ধ্বমুখী রেখা রয়েছে, মৎস্য চিহ্ন বা মৎস্যপুচ্ছ চিহ্ন তার হাতে অবশ্যই দেখা যাচ্ছে। মৎস্যপুচ্ছ চিহ্ন অনেকটা এই রকম হয়, আর মৎস্য চিহ্ন কেমন হয় সেটা তো আমি আপনাকে দেখালামই। দেখুন, যদি কোনো ব্যক্তির হাতে একাধিক ঊর্ধ্বমুখী রেখার সঙ্গে মৎস্যপুচ্ছ চিহ্ন আর বৃহস্পতির ক্ষেত্র ভালো থাকে তাহলে তার মধ্যে কিন্তু লিডারশিপের গুণাবলী যথেষ্ট বেশি পরিমাণে হয়। কারণ বৃহস্পতিকে গুরু বলা হয়, গুরু হচ্ছে শিক্ষক বা লিডার। তিনি অন্যদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। তিনি অন্যদের দিয়ে কাজ করাতে পারে, তিনি অন্যদের উপদেশ দিতে পারে, তিনি যথেষ্ট ধনী এবং অহংকারী প্রকৃতির। অর্থাৎ বৃহস্পতি অহংকারের কারক, আর বৃহস্পতি ধনেরও কারক। বৃহস্পতি ভালো থাকলে তাহলে তারা জীবনে প্রচুর ধন উপার্জন করতে পারে। আর তার সঙ্গে যদি বৃহস্পতির ক্ষেত্রে কোনো শুভ চিহ্ন থাকে তাহলে কোনো কথাই নেই। শুভ চিহ্ন কাকে বলা হয়? যদি কোনো ঊর্ধ্বমুখী রেখা বৃহস্পতির ক্ষেত্রে দেখা যায়, বা ক্রস চিহ্ন, ত্রিকোণ চিহ্ন অথবা চতুষ্ভুজ চিহ্ন বৃহস্পতির ক্ষেত্রে দেখা যায়, তাহলে সে জীবনে প্রচুর স্থাবর অস্থাবর সম্পত্তি অর্জন করার সঙ্গে সঙ্গে প্রচুর টাকা সে উপার্জন করতে পারবে বা সঞ্চয় করতে পারবে। বৃহস্পতির সঙ্গে যদি রবির ক্ষেত্র ভালো থাকে তাহলে সে কিন্তু রাজনৈতিক দিক থেকে বা সরকারি দিক থেকেও যথেষ্ট সহযোগিতা পেতে পারে বা সরকারি কর্মচারী হিসেবে ঊর্ধ্বতম স্থান অধিকার লাভ করতে পারে বা সে বড় ধরনের নেতা হতে পারে। কিন্তু যদি বৃহস্পতি ভালো না থাকে, শুধু রবি ভালো থাকে, হাতে একাধিক ঊর্ধ্বমুখী রেখার সঙ্গে রবির ক্ষেত্র যথেষ্ট শক্তিশালী থাকে, তাহলে তার নাম ডাক মানে খুব বেশি হবে, কিন্তু সে ততটা ধনী নাও হতে পারে। কারণ যাদের হাতে রবির ক্ষেত্র বেশি শক্তিশালী হয় তাদের অর্থের চাইতে নিজের মান যশের দামই বেশি থাকে। আবার যদি হাতে একাধিক ঊর্ধ্বমুখী রেখার সঙ্গে মৎস্যপুচ্ছ চিহ্ন বা মৎস্য চিহ্ন সহ বুধের ক্ষেত্র রবির ক্ষেত্র ভালো থাকে, সে জীবনে সফল ব্যবসায়ী হতে পারে। আর তার সঙ্গে যদি বৃহস্পতিও সাপোর্ট করে দেয়, বৃহস্পতি ধনের কারক, এই কথাটা মাথায় রাখতে হবে, সে প্রচুর বড় ব্যবসায়ী হবে, কোটি কোটি টাকার ব্যবসা সে করবে। অর্থাৎ সে ইন্ডাস্ট্রিয়াল লেভেলের ব্যবসা করতে পারে। কারণ বুধকে বলা হয় ব্যবসার কারক গ্রহ, আর রবি দেয় মান যশ প্রতিষ্ঠা। অর্থাৎ সে ভালো ব্যবসা করবে এবং সেই ব্যবসার দ্বারা যথেষ্ট সুনাম অর্জন করতে পারবে এবং বৃহস্পতি ধনও তাকে দেবে। অর্থাৎ প্রচুর ধন সম্পদের অধিকারী সে হতে পারবে। এছাড়া বুধকে ব্যবসার কারক বলার সাথে সাথে সে হয় ভালো বক্তা। অর্থাৎ বুধ মানুষকে ভালো বক্তা তৈরি করে যদি বুধের ক্ষেত্র শক্তিশালী হয়। দেখুন, নেতাদেরও কিন্তু ভালো বক্তা হতে হয়। তো নেতাগিরি করতে গেলেও অবশ্যই রবি বৃহস্পতি ভালো থাকার সাথে সাথে বুধের ক্ষেত্রকেও ভালো থাকতে হবে। কিন্তু যাদের বুধ রবি ভালো থাকে তারা বেশিরভাগ সময় রাজনৈতিক ক্ষেত্র ছেড়ে ব্যবসায়িক ফিল্ডেই তারা যাওয়া পছন্দ করে। যাদের রবি বৃহস্পতি একটু বেশি শক্তিশালী হয় তারাই বেশিরভাগ ক্ষেত্রে রাজনৈতিক দিকে যেতে পছন্দ করে। আবার যদি কারো হাতে একাধিক ঊর্ধ্বমুখী রেখার সাথে মৎস্য চিহ্ন বা মৎস্যপুচ্ছ চিহ্ন সহ চন্দ্রের ক্ষেত্র ভালো থাকে, এই হলো চন্দ্রের ক্ষেত্র, এবং তার সঙ্গে মস্তিষ্ক রেখা ভালো হয়, তাহলে তার মধ্যে কিন্তু অদ্ভুত কল্পনা শক্তি থাকবে। অর্থাৎ চন্দ্র মানুষকে কল্পনা করতে সহযোগিতা করে, তার মধ্যে যে কোনো বিষয় পরিকল্পনা করবার ক্ষমতা যথেষ্ট বেশি থাকবে। তার সঙ্গে দেখে নিতে হবে কোন গ্রহের ক্ষেত্র তাকে বেশি সাপোর্ট করছে।
তো সেই বিষয় সে যুক্তি পরামর্শ দিয়ে জীবনে যথেষ্ট ধন সম্পদ উপার্জন করতে পারবে এবং নিজেকে প্রতিষ্ঠিত লাভ করতে পারবে। এবং চন্দ্রের ক্ষেত্র ভালো হওয়ার পাশাপাশি অর্থাৎ মস্তিষ্ক রেখা তার হাতে যথেষ্ট সুন্দর সুগঠিত, চন্দ্রের ক্ষেত্র ভালো, হাতে একাধিক ঊর্ধ্বমুখী রেখা রয়েছে এবং তার সঙ্গে হৃদয় রেখা সুন্দর সুগঠিত প্রায় বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত চলে গেছে। তার সঙ্গে যদি শনির ক্ষেত্র ও বৃহস্পতির ক্ষেত্র ভালো হয়, সে আধ্যাত্মিক লাইনে যথেষ্ট উন্নতি লাভ করতে পারে। এবং শনির ক্ষেত্রে যদি ত্রিশূল চিহ্নের মতো কোনো চিহ্ন থাকে, অর্থাৎ 3টে শূল, তাহলে সে কিন্তু সাধু মুনি ঋষি হয়। হৃদয় রেখা মানুষকে হৃদয়ভিত্তিক দিক থেকে অত্যন্ত উচ্চ মানের তৈরি করে, আর চন্দ্র মানুষকে কল্পনা করতে সহযোগিতা করে। শনি দেয় ন্যায়ের পথ এবং বৃহস্পতি দেয় জ্ঞান, অর্থাৎ সেই ব্যক্তি যে ফিল্ডেই থাকুক না কেন তার মধ্যে আধ্যাত্মিকতা যথেষ্ট বেশি থাকবে। এবং শনির ক্ষেত্রে ত্রিশূল চিহ্ন থাকলে সে সাধু মুনি ঋষি যোগী হতে পারে। তো বন্ধুরা, একটা কথা মনে রাখতে হবে যে হাতে ঊর্ধ্বমুখী রেখার সাথে যদি মৎস্য চিহ্ন বা মৎস্যপুচ্ছ চিহ্ন থাকে, সেটা অত্যন্ত শুভ চিহ্ন। এই হলো মৎস্য চিহ্ন, আর মৎস্যপুচ্ছ চিহ্ন এই ধরনের হয় অনেকটা। দেখে বুঝতে হবে যে এটা মাছের লেজের মতোই দেখাচ্ছে। এই চিহ্ন অবশ্যই থাকতে হবে। তার সঙ্গে কোন গ্রহের ক্ষেত্র বা কোন রেখা আপনাকে সাপোর্ট করছে, আপনি কিন্তু সেই ফিল্ডে নিজের ক্ষমতায় নিজে জীবনে উন্নতি লাভ করতে পারেন, অর্থাৎ আপনার ভাগ্যকে আপনি নিজেই পরিবর্তন করতে পারেন। আর একটু ধ্যান দিয়ে যদি ভিডিও দেখেন, নিজের হাতের রেখাও নিজেই অনেকটা বিচার বিশ্লেষণ করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিও এই পর্যন্তই। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করে আমাদের জানাবেন। যারা ইউটিউবে এই ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজ ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক এই বলে এই অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।